47 সূরা মুহাম্মদ, রুকু 4, আয়াত 38, মাদানী। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। যারা সত্য অস্বীকার করে এবং মানুষকে আল্লাহর পথে আসতে বাধা দেয়, তাদের সকল কর্ম নিষ্ফল হবে। আর যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে এবং মুহাম্মদের প্রতি যা নাজিল হয়েছে তা তাদের প্রতিপালকের তরফ থেকে প্রেরিত সত্য বলে বিশ্বাস করে, আল্লাহ তাদের অতীতের পাপ মোচন করবেন এবং তাদের অবস্থার উন্নতি করবেন। এর কারণ হচ্ছে, যারা সত্য অস্বীকার করে তারা মিথ্যার অনুসারী, আর যারা বিশ্বাস করে তারা তাদের প্রতিপালকের প্রেরিত সত্যের অনুসরণ করে। এভাবেই আল্লাহ মানুষের জন্য তাদের যথার্থ অবস্থার দৃষ্টান্ত দেন। অতএব হে বিশ্বাসীগণ, যুদ্ধক্ষেত্রে যখন তোমরা সত্য অস্বীকারীদের মুখোমুখি হবে, প্রথমেই তাদের ঘাড়ে আঘাত করো। সম্পূর্ণরূপে পরাভূত করার পর ওদের শক্ত করে বাঁধো। তারপর তোমরা ইচ্ছে করলে ওদের অনুকম্পা করতে পারো বা মুক্তিপণ নিয়ে ছেড়ে দিতে পারো। ওরা অস্ত্র সংবরণ না করা পর্যন্ত তোমরা যুদ্ধ চালিয়ে যাবে। এটাই তোমাদের জন্য বিধান। আল্লাহ অবশ্য ইচ্ছা করলে ওদের শাস্তি দিতে পারতেন, কিন্তু তিনি চান তোমাদের একজনকে দিয়ে অন্যজনকে পরীক্ষা করতে। যারা আল্লাহর পথে নিহত হয়, তিনি কখনোই তাদের কাজ নষ্ট হতে দেন না। তিনি তাদেরকে অনন্ত যাত্রায় পথ প্রদর্শন করবেন, তাদের হৃদয়কে প্রশান্ত সংহত করবেন এবং তিনি তাদেরকে জান্নাতে দাখিল করবেন, যার প্রতিশ্রুতি তাদের দিয়েছেন। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর পথে সাহায্য করলে আল্লাহ তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের অবস্থানকে সুদৃঢ় করবেন। যারা সত্য অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে দুর্ভোগ। তাদের সকল কর্ম হবে নিষ্ফল, কারণ আল্লাহ যা নাজিল করেছেন ওরা তা ঘৃণা করে। ফলে ওদের সকল কর্ম নিষ্ফল হয়ে যাবে। ওরা কি পৃথিবী পরিভ্রমণ করেনি আর দেখেনি ওদের পূর্ববর্তী দুরাচারীদের পরিণাম কি হয়েছিল? আল্লাহ ওদেরকে ধ্বংস করেছিলেন ওদের পাপাচারের জন্যে। যারা সত্য অস্বীকার করছে তাদের জন্য অপেক্ষা করছে একই পরিণতি, কারণ আল্লাহ বিশ্বাসীদের অভিভাবক আর সত্য অস্বীকারীদের কোনো অভিভাবক নেই। যারা বিশ্বাসী ও সৎকর্মশীল, আল্লাহ তাদেরকে জান্নাতে দাখিল করবেন, যার পাদদেশে থাকবে প্রবহমান ঝর্ণাধারা। কিন্তু যারা সত্য অস্বীকার করে, ভোগবিলাসে মত্ত থাকে এবং চতুষ্পদ জন্তুর মতো ভালো মন্দ বাঁচ বিচার ছাড়াই পানাহার করে, তাদের নিবাস হবে জাহান্নাম। হে নবী, ওরা যে জনপদ থেকে তোমাকে বিতাড়িত করেছে তার চেয়ে শক্তিশালী বহু জনপদ আমি ধ্বংস করে দিয়েছি, আর তখন ওদের সাহায্য করার কেউ ছিল না। যে ব্যক্তি তার প্রতিপালকের সত্যবাণী দৃঢ়তার সাথে অনুসরণ করে, সে কি কখনো এমন ব্যক্তির সমান হতে পারে যে নিজ প্রবৃত্তিকেই অনুসরণ করে, যার কাছে নিজের অপকর্মগুলোই অত্যন্ত আকর্ষণীয় মনে হয়? আল্লাহ সচেতনদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেয়া হয়েছে তার বিশেষত্ব হবে, সেখানে প্রবহমান থাকবে বিশুদ্ধ পানির ধারা, দুধের ধারা, যার স্বাদ অপরিবর্তনীয়। থাকবে চিত্তহারী পানীয়ের ধারা আর পরিশোধিত মধুর ধারা, আর এগুলোর প্রবাহে কখনো ভাটা পড়বে না। আর সেখানে তারা উপভোগ করবে সৎকর্মের সব ধরনের প্রতিফল, আর সর্বোপরি পাবে তাদের প্রতিপালকের ক্ষমা, মাগফিরাত। আল্লাহ সচেতনরা কি কখনো তাদের সমান হতে পারে যারা জাহান্নামের স্থায়ী অধিবাসী হবে, যাদের পান করতে দেয়া হবে ফুটন্ত আঠালো পানীয়, যা ওদের নাড়িভুড়ি ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে? এই পাপাচারীদের মধ্যে এমন কিছু লোকও রয়েছে যারা, হে নবী, তোমার কথা শোনার ভান করে,
আর তোমার মজলিস থেকে বেরিয়েই অন্যান্য জ্ঞানী সাহাবীদের জিজ্ঞেস করে, একটু আগে উনি কি যেন বললেন? ওরা যেহেতু নিজেদের কুপ্রবৃত্তির অনুসরণ করে, তাই আল্লাহ ওদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, ফলে ওদের কুতারণাই বাড়তে থাকবে। একইভাবে যারা সৎ পথে চলতে চায়, আল্লাহ তাদেরকে সৎ পথে চলার আগ্রহ বাড়িয়ে দেন, আর তাদের আল্লাহ সচেতনতা দৃঢ় ভিত্তি লাভ করে। ওরা কি কিয়ামতের প্রতীক্ষা করছে যেন তা হঠাৎ করে এসে পড়ে? আসলে কিয়ামতের অবশ্যম্ভাবিতা তো সুস্পষ্টভাবেই বলা হয়েছে। একবার কিয়ামত এসে পড়লে সত্য গ্রহণের কোনো সুযোগ আর থাকবে কি? সুতরাং হে নবী, ভালো করে জেনে রাখো, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তোমার নিজের ও বিশ্বাসী নরনারীর সকল ভুল ত্রুটির জন্যে ক্ষমা প্রার্থনা করো। তোমাদের অবস্থান ও গতিবিধি সম্পর্কে আল্লাহ পুরোপুরি ওয়াকিবহাল। বিশ্বাসীরা জিজ্ঞেস করে, যুদ্ধের অনুমতি দিয়ে একটি সূরা নাজিল হয় না কেন? অতঃপর যুদ্ধের নির্দেশ সম্বলিত কোনো সূরা যদি নাজিল হয়, তাহলে তুমি দেখবে অন্তরে ব্যাধিগ্রস্তরা মৃত্যু ভয়ে বিহ্বল মানুষের মতো তোমার দিকে তাকিয়ে আছে। দুর্ভোগ ওদের! জেহাদের চূড়ান্ত সিদ্ধান্ত হলে আনুগত্য প্রকাশের সুন্দর বাক্যের মতো ওরা যদি আল্লাহর নিকট দেয়া প্রতিশ্রুতি পূরণ করে, তবে তা ওদের জন্যই মঙ্গলজনক হবে। হে নবী, ওদের জিজ্ঞেস করো, তোমরা যদি আল্লাহর আনুগত্য থেকে বেরিয়ে পুরনো ধ্যান ধারণায় ফিরে যাও, তবে কি তোমরা দুনিয়ার বুকে পুনরায় বিপর্যয় সৃষ্টি করবে? বন্ধন ছিন্ন করে পরস্পর বিবাদ বিসংবাদে লিপ্ত হবে? এদেরকেই আল্লাহ তার রহমত থেকে বঞ্চিত করেন, সত্যের ব্যাপারে বধির ও অন্ধ করেন। এরপরও কি ওরা কোরআন নিয়ে গভীর ধ্যানে নিমগ্ন হয়ে তা অন্তরে ধারণ করবে না, না মনের দরজা বন্ধ করে রাখবে? সৎ পথ সম্পর্কে সুস্পষ্টভাবে জানার পরও যারা তা পরিত্যাগ করে, শয়তান তাদের প্রবঞ্চিত করে। শয়তান মিথ্যা আশায় ওদের মনকে ভরিয়ে রাখে। ওরা এতটাই অধঃপতিত হয় যে আল্লাহ সত্যবাণীকে যারা অপছন্দ করে, ওদের কাছে গিয়ে বলে, কোনো কোনো বিষয়ে আংশিকভাবে আমরা তোমাদের কথা মেনে চলব। ওদের গোপন অভিসন্ধি আল্লাহ ভালো করেই জানেন। ফেরেশতারা যখন ওদের মুখে ও পিঠে আঘাত করতে করতে প্রাণ হরণ করবে, চিন্তা করো তখন ওদের কি অবস্থা হবে? এই ব্যবস্থার কারণ হচ্ছে আল্লাহ যা পছন্দ করেন তা ওরা অপছন্দ করেছে। আর যে কাজগুলো করলে আল্লাহ অসন্তুষ্ট হন, সে কাজে ওরা লিপ্ত থেকেছে। আল্লাহ তাই ওদের সকল কর্ম নিষ্ফল করে দেবেন। অন্তরে ব্যাধিগ্রস্তরা কি মনে করে যে আল্লাহ ওদের মনের কপটতার কথা প্রকাশ করে দেবেন না? আমি ইচ্ছে করলে ওদের পুরো পরিচয় বলে দিতে পারি, তখন তুমি ওদের চেহারা দেখেই চিনে ফেলবে। তবে এখনো তুমি ওদের কথার ভঙ্গি খেয়াল করলেই চিনতে পারবে। নিশ্চয়ই আল্লাহ তোমাদের সকল কর্ম সম্পর্কে অবগত। হে বিশ্বাসীগণ, আমি অবশ্যই পরীক্ষা করব, যতক্ষণ পর্যন্ত পরিষ্কার বোঝা না যায় যে তোমাদের মধ্যে কে কে জিহাদ করে ও প্রতিকূলতার মুখে ধৈর্য ধারণ করে। তোমাদের বিশ্বাসের ব্যাপারে সকল দাবির সত্যতা আমি অবশ্যই পরীক্ষা করে দেখব। যারা সত্য অস্বীকার করে ও মানুষকে আল্লাহর পথ অনুসরণে বাধা দেয়, এবং সত্যবাণী ও পথের দিশা জানার পরও যারা রসুলের বিরোধিতা করে, তারা আল্লাহর কোনো ক্ষতিই করতে পারবে না, বরং তিনি ওদের সকল কর্ম নিষ্ফল করে দেবেন। অতএব হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো, এবং তোমাদের কর্ম নিষ্ফল হতে দিও না। মনে রেখো, যারা সত্য অস্বীকার করে ও মানুষকে আল্লাহর পথ অনুসরণে বাধা দেয় এবং শেষ পর্যন্ত সত্য অস্বীকারী হিসেবে মারা যায়, আল্লাহ তাদের কখনো ক্ষমা করবেন না।
সুতরাং সত্য ন্যায়ের সংগ্রামে তোমরা সাহস হারিও না, সন্ধির প্রস্তাব করো না। যেহেতু আল্লাহ তোমাদের সাথে আছেন, তোমরাই জয়ী হবে। তিনি তোমাদের কর্মফল কখনো নষ্ট হতে দেবেন না। হে মানুষ, পার্থিব জীবন তো পুতুল খেলার মতো ক্ষণস্থায়ী। যদি তোমরা বিশ্বাসী হও ও আল্লাহ সচেতনতার নীতি অনুসরণ করো, তবে তিনি তোমাদের পুরস্কৃত করবেন। তাছাড়া তিনি তো আল্লাহর পথে সকল ধন সম্পত্তি চাননি। তিনি যদি সকল ধন সম্পত্তি চাইতেন এবং সেই জন্য তোমাদের উপর চাপ প্রয়োগ করতেন, তাহলে তোমরা কার্পণ্য করতে এবং তোমাদের মনের সুপ্ত দোষটি প্রকাশিত হয়ে পড়ত। হে বিশ্বাসীগণ, তোমাদেরকে আল্লাহর পথে ব্যয় করতে বলা হচ্ছে, অথচ তোমাদের অনেকেই কৃপণতা করছ। যারা আল্লাহর পথে কার্পণ্য করে তারা তো আসলে নিজেদের প্রতি কার্পণ্য করে। নিঃসন্দেহে আল্লাহ অভাবমুক্ত, আর তোমরা সবাই তার মুখাপেক্ষী। যদি তোমরা আল্লাহর পথ থেকে মুখ ফিরিয়ে নাও, তবে তিনি তোমাদের জায়গায় অন্য জাতিকে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ দেবেন, আর তারা তোমাদের মতো আচরণ করবে না।